ঐতিহ্যবাহী পায়েস আমাদের খুবই পছন্দের একটি ডেজার্ট। এই ডেজার্টটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এর জন্য লাগবে 4 ভাগের 1 কাপ চিনি গুঁড়া চাল। পোলাও চালটা নিলে ঘ্রাণটা ভালো আসে, চিনি গুঁড়া চালের স্বাদটা অনেক ভালো আসে। 1 লিটার দুধের জন্য আমি 4 ভাগের 1 কাপ চিনি গুঁড়া চাল ভিজিয়ে নিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। আর এখানে সাগু নিলাম 2 টেবিল চামচ, এটিও আমি অল্প পানিতে ভিজিয়ে রাখবো। 4 ভাগের 1 কাপ চালের জন্য আমি দুধ নিব 1 লিটার। 1 লিটার দুধ বলক ওঠা পর্যন্ত আমি গরম হতে দিব। আমি 4টা সবুজ এলাচ নিয়েছি এখানে একটু ঘ্রাণের জন্য এবং স্বাদ বাড়ানোর জন্য আমি এলাচ এবং 2 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা আমি কেটে দিয়ে দিচ্ছি। খুব কম সময়েই পায়েসটা তৈরি হয়ে যায়। সব উপকরণ রেডি থাকলে একেবারে অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এটা রেখেও ফ্রিজে রেখেও কয়েকদিন খাওয়া যায়। পায়েস পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। এই চালটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি, আপনারা পাটায়ও করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে আধা ভাঙা করে নিতে পারেন। সাগুটা ভিজে ফুলে উঠে গেছে, একটু যখন ভিজে যাবে তখন সাগুটা দিবেন। কাঁচা অবস্থায় দিলেই সিদ্ধ হতে সময় লাগে, তাই একটু ভিজিয়ে নিলেই ভালো। এখানে কিছুটা স্যাফরন আমি ভিজিয়ে রাখছি। এই স্যাফরন ভেজা দুধটা আমি পরে দিয়ে দিব। আধা ভাঙা চালটা এবার আমি দিয়ে দিচ্ছি বলক ওঠার পরে। এবার এখানে সাগুটা দিলাম আর কোরানো নারকেল, আধা কাপ কোরানো নারকেল এর সাথে দিয়ে দেব। এবার আঁচ কমিয়ে, চুলার আঁচ কমিয়ে দিব। এখানে চিনি আমি হাফ কাপ, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। আমি এখানে আধা কাপ চিনি দিলাম। কিশমিশ বাদাম এগুলো কুচি করে দিয়ে দিলাম, চীনা বাদাম দিলাম। এগুলো সামান্য ভিজিয়ে রেখে তারপর খোসাটা ফেলে দিয়ে দিবেন। এখন এই স্যাফরন ভেজানো দুধটা দিয়ে দিলাম। ঘন ঘন নাড়তে থাকবেন, লক্ষ্য রাখবেন যেন নিচে লেগে না যায়। কিছুটা ঘন হয়ে এলেই আমি নামিয়ে নেব। যেহেতু সাগু দিয়েছি খুব বেশি ঘন করার প্রয়োজন হবে না। আপনারা চাইলে গুঁড়া দুধও এতে দিতে পারেন, আধা কাপ গুঁড়া দুধও এর সাথে দিতে পারেন। সাগু দিলে খুব বেশি গুঁড়ো দুধের প্রয়োজন হয় না, গুঁড়ো দুধটা অ্যাভয়েড করতে পারেন। ব্যাস, খুব ঝটপট চটজলদি তৈরি হয়ে গেল। আর কিছুটা বাদাম উপরে কুচি ছড়িয়ে দিলাম। আমি আশা করছি ঈদে আপনারা তৈরি করে খাবেন মজার এই ডেজার্টটি। ধন্যবাদ।